এখন যে ভিডিওটা রেকর্ড করছি, এটা রেকর্ড করার কথা ছিল আমার সকাল 10টা-11টা থেকে। কিন্তু সকাল 10টা-11টা আমার পক্ষে করা সম্ভব হয়নি। কারণটা আমি একটু এক্সপ্লেন করি, দেন মূল ভিডিওটা শুরু করব। দেখেন, 10টা-11টার দিকে আমি ভিডিও শ্যুট করার চেষ্টা করছিলাম। জাস্ট রাস্তায় র্যান্ডমলি হাঁটতে হাঁটতে চেষ্টা করছিলাম যে ভিডিওটা শ্যুট করতে পারি কিনা, রেকর্ড করা শুরুও করেছিলাম। সত্যি কথা বলতে এত বেশি পরিমাণে রোদের তাপ ছিল, সূর্যের প্রখরতা এত বেশি ছিল যে আমার পক্ষে আসলে সম্ভব হয়নি এটা কন্টিনিউ করা। তো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সব দেশেই কম বেশি টেম্পারেচার একটু বেশি থাকে, সেটা অনেক ক্ষেত্রে 45 ডিগ্রি প্লাসও হয়ে থাকে। আজকের দিনে টেম্পারেচার সকালে ছিল সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস। এখন রাত যেহেতু হয়ে গেছে, এখন টেম্পারেচার কমে হয়তো 19 বা 18 মক্কাতে। আপনারা তো কিছু পিছনে দেখতে পাচ্ছেন কাজ চলছে, একদম পিছনে যে দেখা যাচ্ছে কাজ চলছে, এবং এটা হচ্ছে মসজিদুল হারামের এক্সটেনশন, কিং ফাহাদ এক্সটেনশনে কাজ চলছে। আমি যদি ভুল না করে থাকি, কিং ফাহাদ এক্সটেনশনে কাজ চলছে। তো মসজিদুল হারামে এক্সটেনশনে কাজ চলছে, এবং এই কাজ চলাটা কিন্তু 24 ঘন্টা কখনো বন্ধ থাকে না। শুধু মসজিদুল হারামের কথা বলছি তা না, আশেপাশে অনেক হোটেল তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা হোটেলে কাজ কিন্তু অনবরত চলছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, এই কনস্ট্রাকশনের কাজে কারা আসলে আছেন, এশিয়া থেকে, স্পেশালি সাউথ এশিয়া থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এই কান্ট্রিগুলো থেকে আপনার আমার ভাইরা আসেন বা আপনার বাবা আসেন, এবং এই টেম্পারেচারের মধ্যে তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছেন। শুধু যে কনস্ট্রাকশনে কাজ চলছে তা না, বিভিন্ন মরুভূমির মধ্যেও কিন্তু কাজ চলছে। হয়তো মাঝে মাঝে ফেসবুকে আপনারাও ভিডিও দেখেন যে যে টেম্পারেচারে আসলে আমি 3-4 মিনিটের ভিডিও শুট করতে পারছি না, তারা 8 ঘন্টা কাজ করেন কন্টিনিউয়াসলি। এবং এই কাজটা কিন্তু খুব যে সহজ তা না, কঠিন কাজ। আমরা যারা আসলে রোদ দেখলে ছাতা বের করে ঘুরে বেড়াই, তারা কিন্তু রোদের মধ্যে কাজ করছেন কন্টিনিউয়াসলি, 8টা ঘন্টা কাজ করছেন। এখন আমি যেটা আসলে বলার চেষ্টা করছিলাম, আমি সৌদিতে আসার পর বাংলাদেশে অনেক মানুষের সাথে কথা বলতে পেরেছি। সাউথ এশিয়া থেকে ভারত, পাকিস্তান, এই দুটো কান্ট্রির মানুষের সাথে কথা বলা হয়েছে, যারা কিনা কাজ করছেন, এই জায়গাটাতে কাজ করছেন। তো তাদের কাজের এক্সপিরিয়েন্স এমন ছিল যে আমাকে বলছে যে আকাশ ভাই, আপনি তো, মানে যারা বাঙালি তারা বলছেন যে ভাই, আপনি তো আসলে এই হোটেল থেকে মসজিদুল হারামে আসার জন্য এই স্কার্ফটা আমি খুব বেশি ইউজ করে থাকি মুখটা ঢাকার জন্য, বিকজ প্রচন্ড গরম, প্রচন্ড আমার জন্য। আর তারা বললেন যে ভাই, আমরা প্রতিদিন 8টা ঘন্টা কিন্তু রোদে দাঁড়িয়ে হয়তো কোনো কিছু সেল করছি, বা যারা কনস্ট্রাকশনের কাজ করছেন তারা প্রতিদিন কাজ করছেন। তো মূল কথাটা হলো যে আমাদের পরিবারের যেই মানুষটা, স্পেশালি বাবা বা ভাই বা কারো সন্তান, যখন এইরকম মধ্যপ্রাচ্যে কোনো দেশে কাজ করছেন রোদে দাঁড়িয়ে, আপনি হয়তো একটু পরে দেখতে পাবেন আমাকে, পাশে একটা ভাইয়া কাজ করছেন, এরকম অনেকে কিন্তু কন্টিনিউসলি এরকম দাঁড়িয়ে থাকেন রাস্তায় এবং কাজ করেন। তাদের কাছে আমাদের আসলে চাওয়াটা কি? আমরা যখন দেখি যে কোনো একটা মানুষ দেশে ফিরছেন, আমরা এটা চাই সেটা চাই, এবং না দিতে পারলে মন খারাপ করে বসে থাকি। আপনি হয়তো আইডিয়া করতে পারেন না বা করেন না, এক একটা প্রোডাক্ট যেটা আমাদের দেশের দাম খুবই সস্তা, বিদেশে, স্পেশালি আমি যদি বলি সৌদি বা দুবাইতে, অনেক দাম বেশি। অনেক ক্ষেত্রে কম হতে পারে, আই এগ্রি উইথ ইউ, বাট ম্যাক্সিমাম প্রোডাক্টের দাম অনেক বেশি। আমরা ওই বিদেশ থেকে কোনো কিছু না নিয়ে আসলে, প্রোডাক্টটা না নিয়ে আসলে আমরা খুব মন খারাপ করে রেগে যাই। এবং আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আছে যে বাবা দেশের বাইরে থাকে, সৌদি আরবেই থাকে ধরে নেন, ছেলে বা মেয়ের জন্য তার মন মতো কোনো ফোন কিনতে পারেনি, এই জন্য ছেলে মেয়ে কথা বলছে। বাট ওই ছেলেটা বা মেয়েটা কিন্তু আসলে জানে না যে তার বাবা আসলে কতটা কষ্ট করে রিয়াল কামাই করছেন, কতটা কষ্ট করে হয়তো যে কোনো কারেন্সি থেকে ইনকাম করছে। এটা আসলে সন্তানের জানার দরকার যে কতটা হার্ডওয়ার্ক করে আসলে এই
চাকচিক্যময় জগতে আর্ন করতে হয়। আশেপাশে যে হোটেলগুলো চাকচিক্য আপনি দেখতে পাচ্ছেন, এই চাকচিক্য ক্রিয়েট করেছে কিন্তু এই সাউথ এশিয়ার আমাদেরই ভাইরা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু এই চাকচিক্য আপনি দেখতে পাচ্ছেন। যে হোটেলগুলোতে আপনি দেখছেন যে সারা রাত দিন লাইটিং আর লাইটিং, সেই হোটেলগুলো নির্মাণ করতে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এবং তাদের সেই কষ্টের টাকাগুলোকে আমরা আমাদের শৌখিনতা বর্ধন করতে খরচ করে থাকি। কথাগুলো শুনতে আপনার কাছে খারাপ লাগতে পারে যে ভাইয়া তাহলে কি আমি আমার বাবার দেওয়া অর্থ ব্যয় করবেন? আপনি অবশ্যই ব্যয় করবেন, বাট অপব্যয় করবেন না। মানে কি পরিমাণে যে কষ্ট করতে হয় বা কি পরিমাণে কষ্ট যে আপনার ভাই করেন বা আপনার সন্তান করেন, আপনি একটা দিন একটু রোদে হাঁটেন। এখন সৌদিতে শীতকাল আর তাই হয়তো গরমটা অনেক কম, বাট যখন গ্রীষ্মকাল আসবে ওই সময় গরমটা আসলে কল্পনা করা যায় না। এবং ওই সময় কিন্তু উমরা হজও কিন্তু খুব একটা মানুষ করতে আসেন না আমার জানা মতো, যারা যারা আমাকে বলেছে। তো সেই গরমের মধ্যেও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং এই কারণেই কিন্তু সৌদি 2030-এর মধ্যে হয়তো অনেক বেশি ডেভেলপ করবে বা করতে পারবে, আশা করা যায় ইনশাআল্লাহ। বাট কষ্ট কিন্তু আপনার আমার ভাইরাই করছে। আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্যটা ছিল হলো যাদের এত কষ্টের বিনিময়ে আপনি দেশে খুব ভালো লাইফ লিড করছেন, তাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করেন। শুধু টাকার জন্য না, শুধু তারা দিচ্ছে বলে এই কারণে না, কারণ অনেক সময় তারা হয়তো দিতে পারেন না বিভিন্ন প্রবলেমের কারণে। তাদের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করেন এবং প্রবাসে যারা আসলে থাকেন তাদের যে কতটা শারীরিক এবং মানসিক কষ্ট হয় একমাত্র যারা থাকেন তারাই বুঝেন। আমি হয়তো এই দু একদিনে জাস্ট টেম্পারেচারটা ফিল করতে পারছি, তাদের চোখের পানিটা হয়তো কখনো কখনো একটু দেখতে পাচ্ছি, বাট অ্যাকচুয়াল প্রবলেম কিন্তু তারা ফেস করছেন প্রতিদিন। এবং একটাই কারণ, ঘরের মানুষগুলো যাতে সুখে থাকে, ঘরের মানুষগুলো যাতে একটু শান্তিতে বসবাস করতে পারে, তাদের যাতে সুখে কোনো কমতি না থাকে, এই জন্য তাদের জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে যৌবনটা চলে যায়। একটা ইয়াং ছেলে তার জীবনে 70% টাইম কিন্তু ব্যয় করে ফেলে এই মধ্যপ্রাচ্যে বিলাসিতা ক্রিয়েট করার জন্য, মধ্যপ্রাচ্যে কোনো কাজ করার জন্য। বাট তার নিজের বাড়িতে সে কিন্তু সময় কাটাতে পারে না। সারা জীবন সে হয়তো মধ্যপ্রাচ্যে কাটিয়ে দিচ্ছে, শেষ বয়সে একাকিত্ব থাকছে। সে না পারছে তার ফ্যামিলির সাথে আহ, ঈদ করতে, না পারছে ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করতে, একাকি এই আরব বিশ্বে জীবন পাড়ি দিচ্ছে। আমি অবশ্যই মন থেকে দোয়া করি যাতে সবার জীবনে একটা ভালো সময় আসুক, ভালো একটা দিন আসুক। আপনি আপনার পরিবারের জন্য, আপনার বাবার জন্য বা আপনার ভাইয়ের জন্য বা আপনার সন্তানের জন্য এতটুকু একটা কাজ করতে পারেন যে তাদের সাপোর্ট করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, আর তাদের কষ্টটা বোঝার চেষ্টা করতে পারেন তারা আসলে কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ভিডিওটা একটু বড় হতে পারে, এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।